8 মাসে 13টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবের মদিনায় পৌঁছেছেন ফরাসি পর্যটক মোহাম্মদ বুলাবিয়ার। এ সময় তাকে 8000 কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে। শিগগিরই তিনি মক্কায় যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন। সৌদি বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে তার যাত্রার কথা জানায়। বুলাবিয়ার জানান, তিনি 2023 সালের 27 আগস্ট ফ্রান্সের প্যারিস থেকে যাত্রা শুরু করেন। সৌদি আরব পৌঁছানোর আগে তিনি সুইজারল্যান্ড, ইটালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, মেসিডোনিয়া, গ্রিস, তুর্কি ও জর্ডান অতিক্রম করেন। দীর্ঘ এই যাত্রাপথে তার সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রের একটি ব্যাগ, মানচিত্র ও 25 কেজি ওজনের একটি তাঁবু ছিল। অধিকাংশ সময় তিনি রাস্তার পাশে মসজিদে কিংবা অপরিচিতদের ঘরে অবস্থান করেছেন। ফরাসি এই পর্যটক বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে হেঁটে মক্কায় পৌঁছাবো। দীর্ঘ ভ্রমণে রাস্তায় সমস্যা না হলেও বড় চ্যালেঞ্জ ছিল আবহাওয়া। আমি গ্রীষ্মে রওনা করেছিলাম আর বসন্তে এসে পৌঁছেছি। মধ্যভাগে বসন্ত, শরৎ ও শীতকাল অতিবাহিত করি। এ সময় ঝড়, বৃষ্টি ও বজ্রের মুখোমুখি হই। এমনকি গ্রিক সীমান্তে প্রচণ্ড তুষার ঝড়ে 1 সপ্তাহ যাত্রা বিলম্ব করতে হয়েছিল। C'est une chose que j'ai toujours voulu faire, de partir et de venir jusqu'ici à la Mecque à pied. C'était quelque chose de très important pour faire un peu comme le prophète Mohammed sallallahu alayhi wa sallam faisait à l'époque et les compagnons, marcher et se servir de nos jambes, de notre corps, de mon énergie pour pouvoir me déplacer, alhamdulillah. দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি প্রসঙ্গে বুলাবিয়ার জানান, যাত্রার প্রস্তুতি হিসেবে তিনি 2 বছর আগে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেন এবং দীর্ঘ পথ হাঁটার অভ্যেস গড়ে তোলেন। এরপর যাত্রাপথের রুট পরিকল্পনা এবং সব ধরনের সতর্কতা অবলম্বন সহ নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেন। তিনি বলেন, আমি প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হেঁটেছি। আমি ভাগ্যবান যে আমার সবকিছু সুষ্ঠুভাবে চলছিল। দীর্ঘ সময় পার করে এখানে পৌঁছতে পেরে আমি আনন্দিত। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল মক্কা মদিনা যাওয়ার। গতকাল এখানে পৌঁছতে পেরে আমার 2 চোখ আনন্দাশ্রুতে ভরে গেছে। আমি সৌদি আরবের মানুষের সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত। এখানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। পথে পথে মানুষ আমাকে দাঁড় করিয়ে খাবার ও পানীয় উপহার দিয়েছে। অনেকে তাদের সঙ্গে কিছু সময় থাকার আমন্ত্রণও জানিয়েছে। Mm-hmm.